এমন কোনো মানুষ নেই যে ভর্তা পছন্দ করে না। যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কাঁচা টমেটোর ভর্তা বানাবো। প্রথমে সরষের তেলের মধ্যে টমেটো, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ, হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। তো ভালো করে এটাকে ভেজে নেব। এই কাঁচা টমেটো আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। এই কাঁচা টমেটো অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। কেউ মাছের ঝোল, কেউ ভাজি, নানানভাবে আমরা খেয়ে থাকি। আর যারা কাঁচা টমেটো পছন্দ করেন না তারাও এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে চাইবেন, এত মজা হয় খেতে। এখন দিয়ে দেব লাল সর্ষে। আপনারা চাইলে হলুদ সর্ষেও দিতে পারেন, কিন্তু লাল সর্ষেটা দিলে এটার যে একটা ঝাঁজ আছে সেটার জন্য টমেটো ভর্তাটা আরও বেশি ভালো লাগে। আর যেহেতু এখন শীতকাল, সবার বাসায় একটু ঠান্ডার সমস্যা তো আছেই, তো ঠান্ডার সময় তো আমরা সর্ষে ভর্তা খেয়ে থাকি। আর কাঁচা টমেটো হচ্ছে শীতকালীন সবজি। সর্ষে এবং কাঁচা টমেটো দারুণ এক কম্বিনেশন। এটা খেলে মুখে রুচি বাড়ে এবং খুবই মজার হয় খেতে। এখন চিনি আর ধনেপাতা দিয়ে ব্লেন্ড করে নেব। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন যার যার পছন্দ মতো, কারণ কাঁচা টমেটোটা একটু টক হয়। এখন সর্ষের তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে নেব। এই পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারলে অনেক ভালো হয়। আর আপনারা চাইলে সয়াবিন তেলও করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে সর্ষের তেলে করলে খেতে আরও বেশি মজা লাগে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো পেস্ট। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে নিচে পোড়া না লেগে যায়। পোড়া লাগলে ভর্তার টেস্ট ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। তো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লাল সর্ষে দেওয়ার কারণে কালারটা এরকম হয়েছে। তো আমার ভর্তা হয়ে গেছে। শীতকালীন সময়ে খুবই মজার একটা ভর্তা, একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।